আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্রিনশট তো দেয়নি না? না ভাই। স্ক্রিন শেয়ার দিলাম। এখন বলেন হচ্ছে প্রিভিয়াসলি আপনাদের যতগুলো টপিক শেষ হয়েছে এর মধ্যে কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা? কোন জিনিসটা বুঝতেছেন না? নাকি সবকিছু ক্লিয়ার? যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা হচ্ছে আজকের টপিকে শিফট হব। আজকে M4, M3 এবং M4 শেষ হবে। তারপরে আগামীকালকে আপনারা বললে বন্ধ রাখবো। বন্ধ রাখাটাই বেটার হবে হয়তোবা, কারণ প্র্যাকটিসের একটা ব্যাপার-স্যাপার থাকে। আচ্ছা, প্রিভিয়াসলি কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা বলেন, ওয়ান বাই ওয়ান। কারো ডাউট আছে? জি না ভাই। আচ্ছা, কারো কোনো ধরনের না কোনো ভাই। ডাউট যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের টপিকে শিফট হই। আমাদের টপিক হচ্ছে প্রথমত হচ্ছে M3, ওকে? M3 এবং হচ্ছে M4। M4 M3 কে হচ্ছে আপনার উইক ফিলিং এক্সিশনও বলে থাকে অনেকে, এবং M3 বলে থাকে কেউ। তো M3 জিনিসটা আমরা কিভাবে দেখব ক্যান্ডেলে, এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল M3 সাধারণত হচ্ছে এই ধরনের ক্যান্ডেল যখন হবে তখন কাউন্ট করব। তার আগে আমরা একটু দেখি কোন ধরনের সিনারিওতে কখন M3 কাউন্ট করব, কখন করব না, কখন M3 তে আমরা ট্রেড করব, কখন করব না। ওকে? ক্লাসে আসলাম লেট কইরা, তাও এখনো জয়েন করে। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে আমাদের এরকম একটা ভাই স্ট্রং, আমার এখানে স্ক্রিনটা দেখা যায় না। যার স্ক্রিন দেখা যায় না সে লিভ নিয়ে অ্যাগেইন জয়েন করেন, হ্যাঁ? যদি সবার প্রবলেম হতো তাহলে আমি কল কেটে দিয়ে দেন অ্যাগেইন লিংক দিতাম। বাট স্পেসিফিক যেহেতু কারো একজনের প্রবলেম, সো আপনি লিভ নিয়ে দেন অ্যাগেইন ট্রাই করেন। আচ্ছা, এরকম ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ একটা স্ট্রং পার্টি। এখানে ধরেন হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে হচ্ছে এক্সেশন শো করে দিছে, পরবর্তীতে আমাদের একটা ক্যান্ডেল স্ট্রং। এখন এটার এগেনস্টে আমাদের যদি হচ্ছে জয়েন করাইতে করাইতেই সময় শেষ। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ এখানে আমাদের একটা এটা কি মানে একটা এক্সট্রিম পাওয়ার না, এক্সট্রিম পাওয়ার বা গুড পাওয়ার যেটাই বলেন বা স্ট্রং পাওয়ার যেটাই বলেন। এখন এই স্ট্রং পাওয়ারকে, এই স্ট্রং যে পাওয়ারটা, এই পাওয়ারটা কখনোই একটা ক্যান্ডেলের উইকের মধ্যে শেষ হয়ে যেতে পারে না, হ্যাঁ? তো এটার এগেনস্টে যদি আমাদের এরকম একটা ক্যান্ডেল চলে আসে সেলারদের, যদি এরকম একটা ক্যান্ডেল চলে আসে, এখানে আমাদের M3 হইছে, ঠিক আছে? বাট আমাদের এই যে বায়ারদের যে এত বড় একটা এক্সট্রিম পাওয়ার ছিল, তিনটা ক্যান্ডেলের স্টেবিলিটি ছিল, স্ট্রং পাওয়ার ছিল, এখন এই স্ট্রং পাওয়ারটা এতটুকু উইকের মধ্যে শেষ হয়ে যেতে পারে না। সো এই ধরনের যদি সিনারিও হয় যে স্ট্রং পার্টের এগেনস্টে যদি আমাদের M3 হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারবো না। সেক্ষেত্রে আমরা এখানে ডাউন ডিরেকশনে যেতে পারবো না। আমরা কখন ডাউন ডিরেকশনে যেতে পারবো? আর M3 মানে কি ধরনের ক্যান্ডেল হইলে আমরা M3 কাউন্ট করব? ফার্স্ট অফ অল এটা আগে দেখি। যদি সেলারদের এরকম একটা ক্যান্ডেল মেক হয়, সেলারদের ক্লোজিং কোথায়? নিচের দিকে না? সেলারদের ক্লোজিং হচ্ছে নিচের দিকে, মানে ড্রাগন ফ্লাই, এটার কি বলে? হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা যাই হোক, নাম জানার দরকার নেই, জাস্ট আমরা সংক্ষেপে বোঝার ট্রাই করি। ধরেন সেলারদের ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়ে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসার পরে বায়াররা কি করছে? এই পর্যন্ত আসার পরে বায়াররা এই পর্যন্ত নিয়ে গেছে। তারপরেই তো এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তাই না? তো যদি আমাদের হচ্ছে এই ধরনের কোনো ক্যান্ডেল মেক হয়, এই ধরনের সেলারদের মানে ক্লোজিং যেহেতু নিচের দিকে, ক্লোজিং এ যদি এরকম বড় বডি মানে উইক থাকে, বডির থেকে বডির থেকে দ্বিগুণ বডির থেকে দ্বিগুণ অথবা বড় বডির থেকে দ্বিগুণ অথবা বড় যদি উইক থাকে, সেক্ষেত্রে ওইটাকে আমরা হচ্ছে M3 হিসেবে কাউন্ট করব। বডির থেকে যদি বড় এক্সাম্পল স্বরূপ আমরা বায়ার দিয়ে দেখাই দিই। এখন বায়ারদের ক্লোজিং কোথায়? উপরের দিকে। তো বডির থেকে এরকম যদি দ্বিগুণ বা বড় উইক থাকে, সেক্ষেত্রে ওইটাকে আমরা M3 হিসেবে কাউন্ট করবো। এখন এখানে কাদের এক্সেশন হয়েছে এটা আমরা পরে বলতেছি, বাট এই ধরনের ক্যান্ডেলকে আমরা M3 হিসেবে কাউন্ট করব। বাট এ ধরনের যদি হয়, এক্সাম্পল স্বরূপ বডিটা এতটুকু
উইকটা এত বড়, এটাও তো বডির থেকে দ্বিগুণ বা ডাবল হয়েছে, তাই না? বাট বডিটা যদি এরকম একবারে মানে ছোট টাইপের হয়, আই মিন মানে একবারে হচ্ছে ছোট টাইপের, সেক্ষেত্রে এগুলাকে আমরা হচ্ছে M3 ক্যান্ডেল হিসেবে কাউন্ট করবো না। M3 হবে এই ধরনের ক্যান্ডেলগুলো। ওকে, আচ্ছা। এখন এক্সাম্পল স্বরূপ আমাদের হচ্ছে স্ট্রং পার্টির এগেনস্টে যদি এই ধরনের M3 হয়ে যায়, M3 হয়েছে মানে কি, এখানে এই উইকের মধ্যে বায়াররা শেষ হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত সেলাররা নিচ পর্যন্ত নিয়ে আসছিল, এখান থেকে সেলাররা মানে বায়াররা আবার উপরে নিয়ে গেছে, বায়াররাই তো উপরে নিয়ে গেছে, তাই না? তো বায়ার সেলারদের মধ্যে ফাইট করার পরে এই উইকটা আমাদের তৈরি হয়েছে। তো উইকের মধ্যে মারা গেছে কারা? বায়াররা মারা গেছে, তাই না? এখন হিসেব অনুযায়ী কি আমাদের এখানে কি পরবর্তী ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আসার কথা, তাই না? কেন রেড ক্যান্ডেল আসার কথা পরবর্তী ক্যান্ডেলটা? যে এই উইকের মধ্যে আমাদের বায়ারদের পুরো যতটুকু পাওয়ার ছিল সব পাওয়ার এখানে শেষ হয়ে গেছে। বাট আমাদের এখানে প্রিভিয়াসলি ছিল কি একটা স্ট্রং পাওয়ার, এক্সট্রিম পাওয়ার। এই এক্সট্রিম পাওয়ার কখনো এই সিঙ্গেল একটা ক্যান্ডেলের উইকের মধ্যে শেষ হয়ে যায় না। সো এই ধরনের সিনারিওতে আমরা M3 কাউন্ট করে ডাউন ডিরেকশনে যাব না। ওকে, এতটুকু আমরা বুঝছি কিনা? জি জি ভাই। ভাই বুঝছি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় সিনারিওটাতে আসি। এই সিনারিওতে দেখেন আমাদের মানে লাস্ট পর্যন্ত তিনটা ক্যান্ডেলের মধ্যে কি ধরনের পাওয়ার আছে, কেউ আমাকে একটু বলতে পারবেন? ভাই সিঙ্গেল ভাই পাওয়ার গুড পাওয়ার। গুড পাওয়ার কিভাবে থাকে একটু বলেন তো। ওয়ান ক্যান্ডেল পাওয়ার। ভাই আমি মনে করছিলাম ওই পাশেরটা। আচ্ছা, এখানে লাস্ট পর্যন্ত আমাদের হচ্ছে সিঙ্গেল হ্যাঁ। ক্যান্ডেলের পাওয়ার। এখন এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে এই উইকের মধ্যে অ্যাবজর্ব করে দিতে পারে। এখন এখানে যদি উইক লেভেলের দুইটা ক্যান্ডেলের পাওয়ার থাকতো, সেক্ষেত্রেও ধরেন হচ্ছে এই উইকের মধ্যে অ্যাবজর্ব করে দিতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে। তখন কি হবে, বায়ারদের যতটুকু পাওয়ার ছিল ওই পাওয়ার এই উইকের মধ্যে অলরেডি শেষ। তো এখানে তো বায়ার আর কন্টিনিউ করার কথা না, তাই না? মানে লজিক্যালি চিন্তা করলে যে আমাদের তো এখন বায়ারদের পাওয়ারই শেষ। যেহেতু বায়ারদের পাওয়ার শেষ, তাহলে ওরা তো আর অ্যাগেইন এখানে আসার পসিবিলিটি নাই। সো এই জায়গায় আমরা হচ্ছে M3 কাউন্ট করে, M3 কাদের এক্সেশন হয়েছে? বায়ারদের এক্সেশন হয়ে গেছে এখন। এইখানে M3 কাউন্ট করে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। ওকে, এখন সবার কোশ্চেন থাকতে পারে ফার্স্ট ক্যান্ডেলটা আমাদেরকে মানে নন সিমেট্রিক্যাল বা সিমেট্রিক্যাল যেটাই হোক, বা নন সিমেট্রিক্যাল থাকলে আমরা যেতে পারবো কিনা, বা সিমেট্রিক্যাল থাকলে তো আমরা এমনিতেই যেতে পারবো, মানে বিভিন্ন বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে না? এই ক্যান্ডেল যদি আমাদের নন সিমেট্রিক্যালও থাকে, তাও আমরা এই ক্যান্ডেলের রাউন্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো M3 কাউন্ট করে। আর এই ক্যান্ডেল যদি সিমেট্রিক্যাল থাকে, সেক্ষেত্রেও পারবো, সমস্যা কি? এই ক্যান্ডেল যদি আমাদের সিমেট্রিক্যালও থাকে, তাও আমরা ডাউন ডিরেকশনে যেতে পারবো এই ক্যান্ডেলে, তাই না? এখন এই সেকেন্ড ক্যান্ডেলটা যদি উইকের মধ্যে ক্লোজ দিয়ে দেয়, তার মানে কি? তার মানে এখানে আমাদের কি উইক পাওয়ার হয়ে গেছে না? এখন কি আমরা থার্ড ক্যান্ডেলে ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং যেতে পারি? না জি ভাই। না। যেতে পারি না। ওকে, যেহেতু আমাদের এখানে কি করে দিয়েছে, যেহেতু আমাদের উইকের মধ্যে ক্লোজ করে দিয়েছে, তার মানে উইকের মধ্যে ক্লোজ করছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে সেলারদের পাওয়ার নেই। তো সেলারদের যেহেতু পাওয়ার নেই, তাহলে তো আমরা থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি না, হিসেব সোজা। ওপেন এরিয়া যদি থাকে, দেন আমরা ট্রেড প্লেস করতে পারবো। এইখানে যদি এক্সাম্পল স্বরূপ এরকম হইতো যে আমাদের ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিয়ে নেয়, M3 হয়েছে, ঠিক আছে, মানলাম M3 হয়েছে, M3 কাউন্ট করি তো আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করলাম। বাট পরবর্তী ক্যান্ডেলটা যদি আমাদের অনেক বড় একটা ক্যান্ডেল মেক করে দিত, এরকম বড় একটা ক্যান্ডেল মেক করতো এক্সাম্পল স্বরূপ, এটাও যদি সিমেট্রিক্যাল হতো, তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং, তাই না? আমাদের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এতটুকু বুঝছি? মানে জি M3 ভাই আমরা বুঝতে কখন, পারছি। M3 কখন কোন কি ধরনের ক্যান্ডেল হলে কাউন্ট করব? সেলারদের ক্ষেত্রে মানে বায়ারদের ক্ষেত্রে উপরে উইক থাকতে হবে এরকম বডির থেকে বড় বা দ্বিগুণ, সেলারদের ক্ষেত্রে নিচের দিকে, আই মিন ক্লোজিংয়ে বডির থেকে দ্বিগুণ বা বডির থেকে বড় যদি উইক থাকে, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে M3 কাউন্ট করব। M3 কেন কাউন্ট করব? এখানে বায়ারদের যতটুকু পাওয়ার ছিল ওই পাওয়ারটু শেষ হয়ে গেছে, যদি বায়ারদের আরো পাওয়ার থাকতো এই ক্যান্ডেলটাকে গ্রিন বানাই ফেলাইতো। ক্লিয়ার কিনা? জি ভাই। মার্কেটে গিয়ে দেখাবো, সমস্যা নেই। আমরা এতটুকু ভাই বুঝছি কিনা যে মানে কি ধরনের পাওয়ার সিঙ্গেল ক্যান্ডেলের মানে M3 এর উইকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের উইক পাওয়ার অথবা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের M3 উইকের মধ্যে শেষ হয়ে যায়। অনেক সময় দুইটা স্টেবল ক্যান্ডেল থাকতে পারে, এই দুইটা স্টেবল ক্যান্ডেলের পাওয়ারও আপনার উইকের মধ্যে ক্লোজ হয়ে যাবে, ওগুলো সিনারিও অ্যাকর্ডিং দেখবেন। হ্যাঁ, আচ্ছা, কে যেন একটা কি কোশ্চেন করতে চেয়েছিলেন, বলেন।
আচ্ছা, কার যদি কোনো কোশ্চেন না থেকে থাকে আমি তাহলে হচ্ছে M4 জিনিসটা একটু বোঝানোর ট্রাই করি। M4 একবারে সহজ জিনিস, সবকিছু ভাই একবারে সহজ, জাস্ট একটু নর্মালি বোঝার ট্রাই করবেন, ক্লাসের মধ্যে অ্যাটেনশন রাখবেন, আর কিছু লাগবে না। M4 জিনিসটা আমরা একটু এরপরে বোঝার ট্রাই। যাওয়ার আগে আমি একটা কোশ্চেন করি। তো আমি তো জিজ্ঞেস করলাম কার কি কোশ্চেন আছে, তখন তো কথা বললেন না, বলেন। না আমি তো বুঝিনি যে আমাকে বলবেন। মানে এই বাইরে যদি এক্সট্রিম পাওয়ার থাকে হুম 3টা ক্যান্ডেলে, হুম তারপর M3 যদি হয়, তারপর একটা যদি ডিরেকশন আছে এই সিলারি ক্যান্ডেল আছে, তারপরের কি ক্যান্ডেল আমরা ডাউনে যাইতে পারি? মানে বায়ার এক্সট্রিম থাকার পরেও, হ্যাঁ, বা বায়ার এক্সট্রিম থাকার পর তারপর M3 হইছে। তাহলে বায়ার মানে স্ট্রং থাকার পর লাস্ট পর্যন্ত সিমেট্রিক্যাল না, যদি লাস্ট পর্যন্ত সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা কিভাবে যাই? না, তারপর M3 হওয়ার পর তারপর সেলার একটা আপনি ক্যান্ডেল বলছেন হইছে। এখানে মানে সেলারদের M3 হয়েছে, এই তারপর M3 এর পরে সেলারদের একটা স্টেবল ক্যান্ডেল চলে আসছে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কি আমরা সেলারে যাইতে পারি? না না, আমার কথা বুঝছেন, এখানে এখানে তো আমাদের হচ্ছে M3 হয়ই নাই, তাই না? কিভাবে হয় নাই একটু আমরা বোঝার ট্রাই করি। এখানে একটা পাওয়ার ছিল, স্ট্রং পাওয়ার, এক্সট্রিম পাওয়ারকে এখানে কি করছে, এখানে আমাদের অ্যাবজর্ব করতে পারেনি, মানে শেষ হয়নি। এখন এই ক্যান্ডেলটা আপনাকে এরর ক্যান্ডেলও দিতে পারে, সো আপনি এখানে কেন কন্টিনিউ করবেন? প্রপার যদি এমসি হয় তখন আপনি হচ্ছে ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং এখানে কন্টিনিউ করবেন। এখানে এই ক্যান্ডেলটা দেওয়ার পরে এখানে আপডিরেকশনে চলে যেতে পারে এই পাওয়ারের কারণে, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। জি ভাই। আচ্ছা আচ্ছা, M3-র যে ট্র্যাপের বিষয়টা শেষ করে যায় এখান থেকে। এক্সাম্পল স্বরূপ ধরেন আপনার হচ্ছে এরকম বায়ারদের একটা মুভমেন্ট ছিল, ধরেন এরকম একটা, এটা একটা প্রেসার ক্যান্ডেল ছিল, পরবর্তীতে ধরেন হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ছিল, এটার এগেনস্টে আমাদের সেলারদের ক্যান্ডেল চলে আসছে, এই ক্যান্ডেলের ভিতরে বায়ারদের M3 এক্সিকিউশন হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, তাই না? এখন ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার পরে ক্যান্ডেল চলে গেল আপ ডিরেকশনে। ক্যান্ডেল যদি এরকম আপের দিকে চলে যায়, মানে আই মিন ট্র্যাপ করে ফেলে আপনাকে, যদি এখানে ট্র্যাপ করে ফেলে, এই যে ট্র্যাপ, এই ট্র্যাপের ক্যান্ডেলটা যদি নন সিমেট্রিক্যাল হয়, ট্র্যাপ কাউন্ট করে আমরা এখানে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করবো ডাউন ডিরেকশনে। আর যদি ট্র্যাপের ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল হয় তাহলে অ্যাভয়েড করব। ক্লিয়ার? এইখানে ওকে ভাই। আমাদের হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেড ছিল না একটা, আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করলাম, আমাদেরকে লস করাই দিছে, ধরেন আমাদেরকে লস করাই দিছে। এখন ক্যান্ডেলটা চলে গেল কোথায়? আপ ডিরেকশনে, আপ ডিরেকশনে চলে গেছে, তার মানে এই ক্যান্ডেলটা আমাদের ট্র্যাপ করছে। এখন এই ট্র্যাপ ক্যান্ডেলটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা এখানে অ্যাভয়েড করব, কোনো ট্রেড প্লেস করব না। ট্র্যাপ ক্যান্ডেলটা যদি আমাদের নন সিমেট্রিক্যাল হয় তাহলে ট্র্যাপ কাউন্ট করে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দেব এখানে। ক্লিয়ার? জি জি ভাই ভাই। ক্লিয়ার। আচ্ছা, ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং যদি এটা স্টেবল ক্যান্ডেল হয়, পরবর্তীতে আপ ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এম ফোর এক্সিকিউশনটা কি এটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা প্রিভিয়াসলি জিনিস দেখে আসছি, অহরহবার দেখে আসছি, এগুলো নিয়ে অনেকে ট্রেডও করছি, বাট হয়তো বা আমরা নাম জানি না। M4 কাউন্ট হবে তখন যখন হচ্ছে নিজেদের উইকের মধ্যে নিজেদের একটা ক্যান্ডেল যখন ক্লোজ দিবে, আই মিন আমাদের হচ্ছে বায়ারদের এরকম একটা ক্যান্ডেল ছিল, হতে পারে এটা সিমেট্রিক্যাল, হতে পারে নন সিমেট্রিক্যাল, ব্যাপার না। ধরেন আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে সিমেট্রিক্যাল দিয়ে দেখাইলাম। এর পরবর্তীতে এই নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে যদি নিজেরা ক্লোজ দিয়ে দেয় এরকম, এটাকে এতদিন আমরা জানছি উইক পাওয়ার হিসেবে, দুইটাই সিমেট্রিক্যাল ক্যান্ডেল, বাট আমরা কি জেনেছিলাম? উইক পাওয়ার হিসেবে, বাট আমরা আজকে ভিন্ন নামে ভিন্ন রূপে জানবো। এইটা আমাদের হচ্ছে M4 এক্সিকিউশন হয়ে গেছে, যদি নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে নিজেরা ক্লোজ দিয়ে দেয়, এরকম নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে যদি নিজেরা ক্লোজ দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে M4 হিসেবে কাউন্ট করব। এখন এখানে হতে পারে বড় বড় উইক থাকতে পারে, ব্যাপার না, বাট নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে যদি নিজেরা ক্লোজ দিয়ে দেয়, এটাকে আমরা হচ্ছে M4 এক্সিকিউশন বলবো। এটা হতে পারে মানে প্রেসার কালেকশন থাকতে পারে, প্রেসার নাও থাকতে পারে, বাট যদি নিজেদের উইকের মধ্যে নিজেরা ক্লোজ দিয়ে দেয়, সেক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে M4 হিসেবে কাউন্ট করব। ওকে, আচ্ছা আমি একটা সিনারিও ড্র করি। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এখানে বায়ারদের একটা স্ট্রং পাওয়ার ছিল, স্ট্রং বা এক্সট্রিম যেটাই বলেন, গুড পাওয়ার। এখন এটার এগেনস্টে পরবর্তীতে সেলার চলে আসলো। হ্যাঁ, ধরেন সেলার এখানে M3 করে ফেলছে এক্সাম্পল স্বরূপ, বাট M3 কাউন্ট করে আমরা তো এখন ডাউন ডিরেকশন যেতে পারি না, পারি না। এখন যেহেতু এখানে এক্সট্রিম পাওয়ার ছিল, এক্সট্রিম পাওয়ারের তো এই সিঙ্গেল উইকের মধ্যে শেষ হয়ে যায় না, যদি যেহেতু শেষ না হয়, তার মানে আমরা এখানে ট্রেড প্লেস করব না, বাট এখানেই আমরা অ্যাভয়েড করব। এখন এক্সাম্পল স্বরূপ এখানে সেলারদের একটা ক্যান্ডেল চলে আসলো,
এখানে কি করে ফেলছে, M4 করে ফেলছে, তাই না? সেলারদের M4 এক্সিকিউশন হয়ে গেছে না? জি ভাই সেলারদের M4 এক্সিকিউশন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা M1 কাউন্ট করে আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমি M1 দেখলাম না, সবকিছু বাদ দিলাম, বাট M1 টেমন আপাতত ভুলে যান। এখন এখানে আমাদের M4 এক্সিকিউশন হয়েছে, তাই না? M4 এর যদি লাস্ট ক্যান্ডেলটা, মানে এই ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল থাকে, এরকম যদি সিমেট্রিক্যাল থাকে, তাহলে আমরা কেবল একটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যখন আমাদের এরকম একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসবে, তখন আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দেবো। এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। ওকে, এখন এই যে আমাদের ডিরেকশনাল ক্যান্ডেলটা, আমাদের এই ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি ছোট না হয়ে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি করে ফেলে এবং আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে বা এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয়, সেক্ষেত্রেও আমরা এইখানে কন্টিনিউ করতে পারবো আপ ডিরেকশনে। ওকে, যদি আমাদের এখানে একটা এইরকম কন্ট্রোলড বার টাইপের ক্যান্ডেল তৈরি করে বা পাওয়ার ক্যান্ডেল তৈরি করে, তখনই আমরা কেবল এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। M4 এর পরে যদি পাওয়ার ক্যান্ডেল মেক করে এরকম, অলওয়েজ কন্টিনিউশন, অলওয়েজ এখানে কন্টিনিউশন। এখন এটা হতে পারে আমাদের এন্ট্রি পয়েন্টে আসতে পারে, এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসতে পারে, এন্ট্রি পয়েন্ট ব্রেকও করে দিতে পারে। এর আগে আমরা কি জেনেছিলাম যে এন্ট্রি পয়েন্টে আমরা সব ধরনের ট্রেড অ্যাভয়েড করব, অনলি অ্যাবসেন্স বাদে। বাট এটাও বলছিলাম যে আপকামিং ক্লাসে আরও একটা টপিক আসবে যেখানে আমরা এন্ট্রি পয়েন্টে ট্রেড করতে পারবো, সেটাই হচ্ছে এই M4। M4 এর পরে যদি আমাদের পাওয়ার ক্যান্ডেল মেক করে, তখনই আমরা কেবল এন্ট্রি পয়েন্টে ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার কিনা সবাই? এখানে যদি আমাদের এরকম পাওয়ার ক্যান্ডেল মেক করে, এখানে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। আর M4 এর পরে আমরা 3টা ক্যান্ডেল পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবো, যদি প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের স্টেবল চলে আসে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, যদি আমাদের M4 এর লাস্ট ক্যান্ডেলটা নন সিমেট্রিক্যাল হয়, নন সিমেট্রিক্যাল, এটা নন সিমেট্রিক্যাল না? জি এটাও তো নন সিমেট্রিক্যাল না? জি ভাই যদি এরকম নন সিমেট্রিক্যাল হয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ডিরেক্টলি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। যদি সিনারিওটা এই ধরনের হয়, তাহলে আমরা ট্রাই করব এই উইকের নিচ থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করার। যখন এই ক্যান্ডেলটা আমাদের আবার স্টেবল চলে আসবে, এখানে আমরা অ্যাগেইন ট্রেড প্লেস করব আপ ডিরেকশনে। ওপেন এরিয়ার রুল, অলওয়েজ ফলো ওপেন এরিয়ার রুল। এখন এক্সাম্পল স্বরূপ এই ক্যান্ডেলের পরে আমরা একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম, আপ ডিরেকশনের ক্যান্ডেলটা হয়ে গেল এরকম। এখন এখানে কি বায়ারদের মধ্যে সেলারদের M3 এক্সিকিউশন হয়ে গেছে না? এটা কিন্তু আমাদের নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারতাম না। বাট হিসাব একটু বোঝার ট্রাই করেন, কখন আমরা কন্টিনিউ করতে পারবো। দেখেন, এইখানে আমাদের প্রিভিয়াসলি বায়ারদের স্ট্রং পাওয়ার ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল, সেলারদের M4 এক্সিকিউশন হয়ে গেছে, M4 এর মধ্যে আবার কমপ্লিশন শো করছে। কমপ্লিশন বলতে আই মিন নন সিমেট্রিক্যাল শো করছে। যদি নন সিমেট্রিক্যাল হয় বা কমপ্লিশন হয়, তাহলে আমরা ডিরেক্টলি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো, ডিরেক্টলি। আর ডিরেক্টলি যখন এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো আর এই ক্যান্ডেলে যদি M3 শো করে, M3 শো করছে কি, সেলারদের পাওয়ার নেই, তার মধ্যে আবার এই উইকের মধ্যে সেলারদের পাওয়ারের ওভার ইউজ করছে। তার মানে কি, হিসেব অনুযায়ী নর্মালি এখন লজিক্যালি আমাদের বায়ার আসার কথা। সো আমরা এখন ডিরেক্টলি এখানে আপ ডিরেকশনে অ্যাগেইন আবার ট্রেড প্লেস করে দিব। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, এখন একটু বোঝার ট্রাই করি। এই যে বায়ারদের M3 এর পরে আমরা ট্রেড প্লেস করলাম ব্যাক টু ব্যাক, এখানে দুইটা ক্যান্ডেলে, ব্যাক টু ব্যাক এখানে দুইটা ক্যান্ডেল ট্রেড প্লেস করলাম। এখন এই যে দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কিন্তু অ্যাগেইন M4 হয়ে গেছে, তাই না? অ্যাগেইন M4 হয়ে গেছে না? জি ভাই জি হয়েছে। ভাই। আচ্ছা, এখন যদি আমাদের স্ট্রাকচারটা ফুল আপের দিকে থাকে, এক্সাম্পল স্বরূপ ধরেন স্ট্রাকচারটা এইভাবে মুভমেন্ট দিচ্ছে ফুল আপের দিকে, আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট অনেক দূরে আছে, এখনো এন্ট্রি পয়েন্ট অনেক দূরে, ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং অনেক জায়গা ফাঁকা আছে। যদি এখানে তো আমার এন্ট্রি পয়েন্ট এই পর্যন্ত, বাট ধরেন আপনি এন্ট্রি পয়েন্ট এই পর্যন্ত, আমার এই যে এই পর্যন্ত, যদি এই এই ধরনের সিনারিওতে ধরেন স্ট্রাকচারটা আপের স্ট্রাকচারে যদি এই ধরনের সিনারিও হয়, M4 হয়ে যায় এরকম, M3 এর পরে এরকম M4 হয়ে যায়, তখন আমরা কি করব, এইখানে M4 ট্র্যাপ হয়ে যাবে, এই ট্র্যাপ ক্যান্ডেলে আমরা একটা ট্রেড প্লেস করবো আবার আপ ডিরেকশনে। এই যে ট্র্যাপ M4 এর পরে যে ট্র্যাপ ক্যান্ডেলটা হবে, এই ট্র্যাপ ক্যান্ডেলটা অনেক বড় সাইজের একটা ক্যান্ডেল মেক করবে মার্কেটে। আর মোস্ট অফ দ্য টাইম এই ক্যান্ডেলে ট্রেড নিলে আপনার 10টা ট্রেডের মধ্যে অনেক সময় 9টা ট্রেডও উইন হবে, এরকমও দিন আপনার আসবে। অনেক সময় একুরেসি বা মার্কেটের অবস্থা খারাপ থাকলে হয়তো বা ধরেন 50, 60, 70 এরকম হইতে পারে, বাট এই ক্যান্ডেলে আপনি যদি M4 এর পরে আপনি ট্র্যাপেও ট্রেড নেন, মানে মোস্ট পাওয়ারফুল একুরেসি পাবেন এখানে।
শুধু হচ্ছে এই সারাদিন বসে থেকে যদি M4 এর পরে ট্র্যাপে ট্রেড করেন, এখন M4 এর পরে ট্র্যাপে যে আপনি ট্রেডটা করবেন, এখন ওটা কোন সিচুয়েশনে বা কোন সিনারিওতে করবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি আপনাকে। কখন করবেন? তখনই করবেন যখন আমার স্ট্রাকচারটা ফুল আপের দিকে থাকবে বা যখন আমার স্ট্রাকচারটা ফুল ডাউনের দিকে থাকবে। ওকে, জি আমি ভাই। মার্কেটে গিয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। বাট আগে আমরা থিমটা বোঝার ট্রাই করি, কখন কোথায় ট্রেড প্লেস করতে পারবো নন সিমেট্রিক্যাল থাকলেও। এখানে নন সিমেট্রিক্যাল M3 কাউন্ট করে আমরা এই ডিরেকশনে ট্রেড, এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেল যখন স্টেবল চলে আসছে, আমাদের M4 করে ফেলছে, আমরা M4 কাউন্ট করে এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দেবো চোখ বুঝে এখানে, যদি আমাদের ওপেন এরিয়া ফাঁকা থাকে বা এন্ট্রি পয়েন্ট দূরে থাকে। ওকে, ওকে। এখনো ক্লাসে জয়েন করে, ক্লাস প্রায় শেষের পথে বলতে গেলে। আমাদের এতটুকু সব ক্লিয়ার কিনা? এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে মার্কেট ফুল ডাউন ট্রেন্ডের, হ্যাঁ, ফুল এরকম ডাউনের স্ট্রাকচার। এখন এই জায়গায় যদি আমাদের M4 হয়ে থাকে, ধরেন এক্সাম্পল স্বরূপ এইখানে আমাদের M4 হয়ে গেছে এবং প্রিভিয়াসলি আমাদের সেলারদের পাওয়ার ছিল এবং এখানে সেলারদের M4 হয়ে গেছে। এখন আমাদের এন্ট্রি পয়েন্ট অনেক দূরে না, এখানে একটা বড় ক্যান্ডেল মেক করার জায়গা আছে না, তখন এইখানে M4 ট্র্যাপ কাউন্ট করে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিবেন, সোজা হিসাব। আচ্ছা, এইবার আমরা একটু অন্যদিকে আসি। এইখানে তো আমাদের সেলারদের M4 হয়ে গেছে, তাই না? এখানে এখানে সেলারদের M4 হয়ে গেছে। এখন M4 এর দুইটা ক্যান্ডেলই আমাদের ধরেন সিমেট্রিক্যাল। এখন পরবর্তী ক্যান্ডেল আমরা এখন এখানে একটা কি করব, ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব। বা ডিরেকশনাল ক্যান্ডেল যদি না এসে এখানে আমাদের M4 ট্র্যাপ করে দেয়, মানে এই যে ক্যান্ডেলটা হয়ে গেছে তার মানে এখানে কি M4 ট্র্যাপ করে দিয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের M4 ট্র্যাপ ক্যান্ডেল। এখন এই M4 ট্র্যাপ ক্যান্ডেলটা যদি আমাদের সিমেট্রিক্যাল নন সিমেট্রিক্যাল যেটাই হোক সমস্যা নেই, যদি আমাদের সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা কেবল জাস্ট একটা ক্যান্ডেলের জন্য আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো, জাস্ট একটা ক্যান্ডেলের জন্য। কারণ প্রিভিয়াসলি আমি অনেকবার বলে আসছি, যে কোনো এক্সেশনের লাস্ট ক্যান্ডেল যদি আমাদের সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা কেবল একটা ক্যান্ডেলে যেতে পারবো। বাট M4 এর ক্ষেত্রে আমরা ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল পর্যন্ত যেতে পারবো। M4 এর ক্ষেত্রে যদি আমাদের এন্ট্রি পয়েন্টেও চলে আসে তাও আমরা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, M4 এর ট্র্যাপের পরে এই ট্র্যাপ ক্যান্ডেলটা যদি আমাদের সিমেট্রিক্যাল হয় তাহলে কেবল একটা ক্যান্ডেলই ট্রেড প্লেস করতে পারবো। বাট এখানে যদি আমাদের নন সিমেট্রিক্যাল হয়, নন সিমেট্রিক্যাল হলে আমরা কি করতে পারবো? কেউ একজন আমাকে বলেন তো, যদি নন সিমেট্রিক্যাল হয়। ভাই ব্যাক ওপেন টু এরিয়া ব্যাক রুল। তিনটা ক্যান্ডেলে ভাই ট্রেড করতে পারবো। এখানে ধরেন হচ্ছে এই M4 এর যে ক্যান্ডেলটা এটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এখন এই নন সিমেট্রিক্যাল যদি ক্যান্ডেল হয়ে থাকে তাহলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং কি করতে পারবো? তিনটা ব্যাক টু ক্যান্ডেল ব্যাক পর্যন্ত ট্রেড করতে পারবো। এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো। এখন বিষয় মানে ধরেন আমরা প্রথম ক্যান্ডেলে ট্রেড প্লেস করে দিলাম, প্রথম ক্যান্ডেলটা আসছে আমাদের নন সিমেট্রিক্যাল, তাহলে আমরা কি করব? অ্যাভয়েড ভাইয়া। এখানে এই প্রথম ক্যান্ডেলটা আমাদের নন সিমেট্রিক্যাল আসছে, নন সিমেট্রিক্যাল যদি আসে, এখানের এই ক্যান্ডেলটা যদি আমাদের নন সিমেট্রিক্যাল আসে, নন সিমেট্রিক্যাল, হ্যাঁ, তাহলে আমরা কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। এখন তো এক মিনিট, ওপেন এরিয়া তো ভাইয়া ডিসাইডেড না। ওপেন এরিয়া ডিসাইডেড না, হ্যাঁ, ওপেন এরিয়া রেঞ্জিং। আচ্ছা, যদি আমাদের নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে বায়ারদের, আমরা তো এখানে একটা ক্যান্ডেল ট্রেড প্লেস করে দিলাম, এখন বায়ারদের নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল এরকম চলে আসলো, এখন আমরা কি করব? তাহলে তাহলে আপের দিকে যেতে পারবো, কারণ এখানে M3 হয়েছে ভাইয়া। M3 থ্রি বাই হয়েছে, টেন। M3 থ্রি। কাউন্ট করে আমরা এখানে আপ ডিরেকশনে যেতে পারবো। এই ক্যান্ডেলটাও যদি আমাদের এরকম চলে আসে, এখন স্ট্রাকচার যদি ফুল আপের থাকে তাহলে আমরা এই M4 ট্র্যাপ কাউন্ট করে ট্র্যাপ ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। এগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন মার্কেটে, প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। জি ভাই। এই যে ক্যান্ডেলে এই যে M4 ট্র্যাপ কাউন্ট করে আপনি এই ক্যান্ডেলে যে ট্রেড প্লেস করবেন, আপনি সারাদিন মার্কেটে বসে থেকে জাস্ট যদি এই ক্যান্ডেলেও ট্রেড প্লেস করেন, তাও দিন শেষে আপনি প্রফিটেটিভ থাকতে পারবেন। সিরিয়াসলি বলতেছি, বাট মার্কেটে একটু সময় দেন, প্র্যাকটিস করেন, চলে আসবে। জাস্ট মার্কেটটা বা কোন ধরনের মার্কেটে আপনি এই ধরনের ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন, এই মার্কেটগুলো জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করবেন। কিভাবে? ফুল আপের স্ট্রাকচার, ফুল ডাউনের স্ট্রাকচার। মার্কেট ওই যে মানে হেভিজেবি মার্কেটে কোনো তো মানে ট্রেড প্লেস করবেনই না। আর মার্কেট সিলেক্টেবল না থাকলে সেক্ষেত্রেও ট্রেড প্লেস করবেন না। অনেকেই দেখতেছি মার্কেট সিলেক্টেবল না, তাও হচ্ছে ট্রেড নিয়ে হুদাই হচ্ছে নিজের ব্রেনটাকে এক্সেশন করতেছেন, গ্রুপে যেটা দেখতেছি। এখন বুঝছেন M4 ট্র্যাপ করলে আমরা কি করব, ট্র্যাপ না করলে কি করব? M4 ট্র্যাপ করলে যদি এই ক্যান্ডেল সিমেট্রিক্যাল থাকে তাহলে কেবল এখানে একটা ক্যান্ডেল ট্রেড নিতে পারবো, যদি নন সিমেট্রিক্যাল থাকে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই যে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে না M4 ট্রাফে, M4 ট্রাফে
হুম। এরপর আরেকটা ক্যান্ডেল ভাই কন্টিনিউ করে, আমি আজকে দেখলাম তো। হ্যাঁ, এই হ্যাঁ, ক্যান্ডেল পরে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ। করতে পারে। এখন সরাসরি যে চলে আসবে ব্যাপারটা তো এরকম না। এখন এই ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার মুভমেন্ট থাকে সেক্ষেত্রে এখানে মানে একটা কন্টিনিউ করতে পারে। অর্ডার ফ্লো ডিক্রিজ করে দেন হচ্ছে আপনার রিভার্স করবে। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করে দেন আপনার রিভার্স করবে। এখন আমি তো আপনাকে সরাসরি এখন আপনাকে রিয়েল ব্যালেন্সে এখানে ট্রেড নিতে বলতেছি না। আমি তো আপনাকে ফিল্টার আরো করে দিব সামনে আপকামিং ক্লাসে। বাট এখন প্র্যাকটিসের জন্য আপনাকে আমি বলতেছি এটা করেন। যারা জি প্রিমিয়ামে ভাই। আছেন তারা দেখছেন আমাকে কখনো আমি ডিরেক্ট রিভার্স করি? আমি জি না অলওয়েজ ভাই, আমি অলওয়েজ ফলো করি হচ্ছে পিআরআর। ডিরেকশনাল ক্যান্ডেল আসবে দেন। আচ্ছা ওকে, আমরা মার্কেটে গিয়ে দেখার ট্রাই করি। মার্কেটে গেলে আরো অনেক কোশ্চেন আসবে, অনেক কিছু আসবে। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য আগে একটা মার্কেট খুঁজে পাই। ভাইয়া নাহলে ব্যাক টেস্ট আম- করে একটু দেখান। আমার হচ্ছে টিকটকের ভিডিওতে অনেকগুলো আছে এই সেম জিনিসে। সমস্যা নেই, আমরা পেয়ে যাব, ব্যাপার না। একটু দেখি, মার্কেটে দেখি। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটু মানে এখান থেকে মার্কেট দেখার ট্রাই করি। এটা আমাদের জন্য একটা ডাউনের স্ট্রাকচার। মার্কেট সিলেক্টেবল, তাই না? মার্কেট যেহেতু সিলেক্টেবল, এখানে আমাদের প্রিভিয়াসলি বায়ারদের পাওয়ার ছিল, তাই না? বায়ারদের পাওয়ার তো ছিল, তাই না? এখন সেলারদের এই ক্যান্ডেলে আমাদের M2 হয়ে গেছে। M2 হয়ে আমাদের এই ক্যান্ডেলে আপডিরেকশন ট্রেড প্লেস। আমরা আপডিরেকশনে অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কেউ একজন আমাকে বলেন তো, এই ক্যান্ডেলে আপডিরেকশনে কেন কারণ ট্রেড? ভাই এখানে স্ট্রাকচার ডাউনের, ফুললি ডাউনের স্ট্রাকচার। ওপেন এরিয়া ডিসাইডেড না ভাইয়া। না, আমি তো জি ভাই, আপনাকে ওকে। বলছি এখানে ফার্স্ট অফ অল আমাদের M2 হয়েছে। M2 কাউন্ট করে এখানে যেহেতু প্রিভিয়াসলি বায়ারদের পাওয়ার ছিল, এখন এই ক্যান্ডেলে আমরা আপডিরেকশনে যেতে পারতাম। এখন আমরা অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব এটা আমি জানতে ভাই চাইছি। সেলার বাইর দুজনে পাওয়ার আছে ভাইয়া। ধুর মিয়া, আমি কি বলি আপনার কি ভাই বলেন? এটা এন্ট্রি পয়েন্ট ভাই, মাদার ক্যান্ডেল আপনাদের মানে ক্লাসের মধ্যে কোনো অ্যাটেনশন নাই কারো? ও মানে ভাইয়া এতদিন এখানে যে কি উইকেট পড়াইছি দিতে আমাকে আছে একটু ভাইয়া, মানে এটা একটা মিনিট, আমি এতদিন কি দেখার পড়াইছি আর বিষয়। কোনো কিছুই তো মাথায় নাই, তাহলে কেমনে প্র্যাকটিস করবেন আর কেমনে কি করবেন বলেন? আমি আপনাকে এটা বারবার এন্ট্রি বলতেছি, পয়েন্টের জন্য আমরা অ্যাভয়েড করতে পারবো ভাই। এখানে এটা বায়ারদের random পাওয়ার time আছে, না। এখানে বায়ারদের পাওয়ার আছে। এখানে সেলারদের M2 কাউন্ট করে আমরা এই ক্যান্ডেলে আপডিরেকশনে যেতে পারতাম। বাট আমরা অ্যাভয়েড করব কেন, আমি এটা জানতে চাইছি। রেঞ্জিং হচ্ছে ভাইয়া আবার একটা করে মাদার রেঞ্জিং হচ্ছে। ক্যান্ডেলের ভিতরে। ভাই এটা একটা এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টে আমরা কেন আবার ট্রেড প্লেস করব? জি, entry ও point। ও ভাই ভাইয়া স্ট্রাকচার ডাউন। সরি। জি ভাই, এই ভুলটা আবার আজকে আবার আমার কয় হয়েছে। স্ট্রাকচার ডাউন। জি ভাই এন্ট্রি পয়েন্ট আছে অ্যাভয়েড M2 সরি ভাইয়া, সরি দেখি কারো নাই। মাথায় কিছু নাই রে ভাই, উদয় কষ্ট করি। আচ্ছা পরবর্তীতে আমাদের সেলার এখানে এক্সেশন হয়ে গেছে, তাই না? সেলারদের এক্সেশন হয়ে গেছে। এক্সেশন হওয়ার পরে আমাদের এই যে একটা ক্যান্ডেল আসলো, এই ক্যান্ডেলে আমরা আপডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম। কেন পারতাম? আমাদের এখানে বায়ার স্টেবল ছিল, এখানে বায়ার স্টেবল ছিল, আমরা এই ক্যান্ডেলে আপডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম। এখন এই ক্যান্ডেলটা আসার পরে আমরা এই ক্যান্ডেলেও কি কন্টিনিউ করতে পারতাম? ভাই এটা না এম ভাইয়া, থ্রি হয়েছে। না, আবার কেরা বললো ভাই পারতাম। ভাই এটা পারতাম কেন? M3। M3 হইছে। তো মাত্রই না পড়াই আসলাম, এখানে M3 হয়েছে, এই ক্যান্ডেলে আপডিরেকশনে যেতে পারি আমরা। একটু ক্লাসের মধ্যে অ্যাটেনশন দেন ভাই, হুদাই টাইম নষ্ট করে লাভ নাই। স্ট্রাকচারটা কি ফুল আপের না? জি ভাই, ফুল আপের স্ট্রাকচার। এখানে বায়ারদের M4 হয়েছে না? জি ভাই, M4 হয়েছে। M4 হয়েছে, বাট আমি জাস্ট পরে বুঝানোর নাথিং। আমি জাস্ট বুঝানোর জন্য বলতেছি, যেহেতু আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট অলরেডি চলে আসছে, তাই না?
তো আমাদের স্যার কেবল এখানে এই দেখতেছি। দুইটা ক্যান্ডেলই ট্রেড ছিল আপাতত, বাট এটা হচ্ছে অ্যাবসেন্সি ট্রেড ছিল, ওটা অন্য হিসাব। বাট আমি যেটা বুঝাইতে চাইছি, যদি মনে করেন এন্ট্রি পয়েন্টটা আমাদের আরো একটু দূরে থাকতো, আর এই ধরনের সিনারিওতে যদি এখানে এই ধরনের M4 হইতো, এই ক্যান্ডেলে আমরা চোখ বুঝে একটা ট্রেড প্লেস করে দিতে পারি। এই ক্যান্ডেলটা মোস্ট অফ দ্য টাইম অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করবে। এটা স্ট্রাকচারটা যেহেতু আপের দিকে যাব, যদি স্ট্রাকচার এরকম ডাউনের দিকে থাকতো তাহলে ডাউনের দিকে খুঁজতাম। আপনারা একটু, আমি যতটুকু সম্ভব আমি দেখাই দিচ্ছি, বাট আপনারা যখন মার্কেটে মোস্ট অফ দ্য টাইম প্র্যাকটিস করবেন না, তখন এইগুলা নোটিস করবেন। এক্সাম্পল স্বরূপ এখানে আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে আমাদের সেলারদের M4 হয়েছে না, এই M4 এর পরে এই যে ট্র্যাপে বড় একটা ক্যান্ডেল তৈরি করবে, বাট আমাদের তো এখানে অলরেডি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। বাট আমাদের এন্ট্রি পয়েন্ট যদি আরো দূরে থাকতো, মোস্ট অফ দ্য টাইম দেখবেন এই ক্যান্ডেল এরকম একটা রকেট ক্যান্ডেল মেক করবে M4 ট্র্যাপে। সবার বেশিরভাগ সাইকোলজি কি এখানে, কিন্তু সবার সাইকোলজি এখানে উইকের মধ্যে ক্লোজ দিছে, তার মানে এদের পাওয়ার শেষ, এখন বায়ার কন্টিনিউ করবে। বাট এখানে মোস্ট অফ দ্য পিপলকে ট্র্যাপ করবে। মানে পারফেক্ট একটা সিনারি পাইলে বুঝাইতে মানে খুবই সুন্দর হইতো, খুবই ভালো হইতো, বাট পাইতেছি না। আচ্ছা যাই হোক, আমি আমার টিকটক দেখে আপনার হচ্ছে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিব নে। আর এখানে পেলে তো সমস্যা নাই, দেখাই দিচ্ছি। রানিং মার্কেট দেখি। এই যে এখানে হয়েছে। এই ধরনের ক্যান্ডেল কি আমাদের হচ্ছে M3 হিসেবে কাউন্ট হবে? এটার কথা বলছেন, এটা না এটা? জি না ভাই, আপনি যেটা দেখেছেন এটাই। আচ্ছা, এটা এখানে ট্রেড নিতে পারবো না, কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে তো। বাট আমি যেটা বুঝাইতে চাচ্ছি ওইটা বোঝেন আগে। এইখানে এই ধরনের ক্যান্ডেলে কি আমরা M3 কাউন্ট করতে পারবো? না ভাই, বডিটা কেন? বড় বোথ লাগবে। সাইডে উইক আছে বড় বড়, যে কোনো এক সাইডে যদি ছোট উইক থাকতো আর অপোজিট দিকে যদি বড় উইক থাকতো, সেক্ষেত্রে আমরা মানে কাউন্টেবল ছিল। আর বডিটা ওখানে কি করছে, ছোট করে ফেলছে, দ্যাটস ওয়াই ওটাকে আমরা হচ্ছে M3 হিসেবে কাউন্ট করব না। ধরেন এক্সাম্পল স্বরূপ এইখানে আমি এক্সাম্পলটা দেখাই দিচ্ছি আপনাকে। এখানে আমাদের এটা একটা মানে মিউট করেন, নয়েজ হচ্ছে। এটা আমাদের একটা আপের স্ট্রাকচার না? জি ভাই। জি স্যার। জি আচ্ছা, ভাই। যদি আমাদের এইখানে লাস্ট পর্যন্ত বায়ারদের পাওয়ার থাকতো, তাহলে আমরা কি করতাম? এইখানে বায়ারদের এই M4 হয়ে গেছে, যেহেতু আমাদের এন্ট্রি পয়েন্ট অনেক দূরে, এখানে M4 ট্র্যাপ কাউন্ট করে আমরা ট্র্যাপ ডিরেকশন ট্রেড প্লেস করে দিতাম। মোস্ট অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করে। এই ক্যান্ডেলে আপনি চাইলে মিডলিংও করতে পারেন, বাট তবে আদার্স কনফার্মেশন দেখে, ডেফিনেটলি 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে তারপরে। বাট আপাতত ওপেনিং এ ট্রেড করতে পারেন যদি উইক না থাকে। আর উইক থাকলে তো উইকের উপর থেকে বা নিচ থেকে যদি আমাদেরকে ট্রেড করার সুযোগ দেয়, সেক্ষেত্রে আমরা এখন ওইভাবে প্র্যাকটিস করব, আদারওয়াইজ অ্যাভয়েড করব। কারেন্ট সিচুয়েশনে যেটা হয়েছিল ভাইয়া, একটু দেখেন এই মার্কেটে কারেন্ট সিচুয়েশন। এখানে কি আমরা হচ্ছে, এখানে এখানে হ্যাঁ এখানে তো আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে না। এন্ট্রি পয়েন্ট ব্রেক করলে তো আমরা ডাউনের অপরচুনিটি খুঁজবো, আপের কন্টিনিউ করব না। না M4, না ভাই M4 ট্রাপের কারণে আমি বলতেছিলাম। এই তো M4 হইছে, এখন এই ট্র্যাপ করতেছে এই ক্যান্ডেল। হ্যাঁ, এখানে আমরা আপের জন্য যেতে পারবো। এখানে কেন যাব আমরা? আমি বলছি এখানে কোথায়, আমি সেন্টিমেন্ট বলছি ডাউন। এভাবে 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 এই পয়েন্টে, যদি এই পয়েন্টে এতটুকু জায়গার মধ্যে যদি আমাদের M4 করে, তখন আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট আরো দূরে না, তখন এই জায়গায় আমরা হ্যাঁ ট্রেড প্লেস করতে পারবো। আর এখানে তো আমাদের হয়েছে কোন জায়গায়, এই জায়গায়, তাহলে এখানে কেন যাব? এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে না। যদি মনে করেন জি ভাই মার্কেট বুঝছি। এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে এইখানে যদি করতো, এইখানে আমরা ট্র্যাপের জন্য ট্রেড নিতে পারতাম। বুঝছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি।
আজকের ক্লাসে কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা বলেন তো? না ভাই, কোনো ডাউট নেই। সব ক্লিয়ার? ইনশাল্লাহ ভাই। কালকে প্র্যাকটিস ক্লাস নিতে পারবেন আপনি? ইনশাল্লাহ পারবো ভাই। আমিও লাইভে থাকবো, সবাই লাইভে থাকবো, আপনি ক্লাস করাবেন। পারবেন? ইনশাল্লাহ ভাই পারবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম আপনার? ওকে ভাই, শাওন। শাওন ভাই। আপনার তো পারার কথা। আমি এই ব্যাচের বলতেছি, ব্যাচ 6 এ যারা আছে। জি ভাই আমি পারবো। আনসার ভাই, জি ভাই। বাকি কেউ? আজকের ক্লাসটা শুধু এটা যেটা মানে কারেন্ট যেটা করেন এটা না প্রিভিয়াস গুলো সব? প্রিভিয়াস কি মানে প্রিভিয়াস মানে কি? প্রিভিয়াস তো সব পারারই কথা না? হ্যাঁ মানে হচ্ছে আজকের ক্লাসে আমি আজকের রিকোয়েস্ট সহ করছি একবার ওভারঅল যদি ভাই সবকিছু দেখে মিলিয়ে নিই। ধরেন আমরা কালকে একটা প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস ক্লাস করলাম। এখন হ্যাঁ প্র্যাকটিস ক্লাসে কেউ একজন করাইলেন, আমি লাইভে থাকবো, আমিও ধরেন আপনাদের সাথে আমি ক্লাস করতেছি এরকম। ওকে ভাই, ট্রাই করতে পারি। প্রপার ওয়েতে প্র্যাকটিস করতেছেন কে কে বলেন? এত কষ্ট করে শীতের রাতে ক্লাস করতে আসছেন, বাট বোঝানোর জন্য বলতেছি, এখানে স্ট্রাকচারটা আমাদের আপের ছিল না, জি এখানে ভাই। আমাদের M4 হয়ে গেছে না, এই ক্যান্ডেলে আমাদের এখানে ওপেন এরিয়া ফাঁকা ছিল না, এন্ট্রি পয়েন্ট অনেক দূর, এই ক্যান্ডেলে যেতে পারতাম, বাট আমাদের প্রিভিয়াসলি পাওয়ার ছিল না, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাভয়েড করব। যদি পাওয়ার থাকতো আমরা কন্টিনিউ করতে পারতাম। সিনারিগুলো মোস্ট অফ দ্য টাইম এরকম হবে, এরকম, বাট আমাদের তো এখানে ওপেন এরিয়া নাই, এখানে ট্রেড নাই, তবে ওইরকম হয় সাধারণত। ধরেন এই যে ব্যাপারটা এরকম। হুম। এতদিন এতদিন আমরা হচ্ছে এই জিনিসটাকে সেট আপ টু হিসেবে কাউন্ট করতাম না? জি ভাই, ওটাই M4 ট্রাপ। ওইটাই হচ্ছে এখন আমরা জানবো কি M4 ট্রাপ হিসেবে। ওকে, এতদিন আমরা জি কি ভাই। জানছিলাম? এই যে উইকের নিজেদের উইকের মধ্যে পরবর্তী ক্যান্ডেল যখন ক্লোজ দিয়ে দিবে, এটাকে যখন ব্রেক করে দিবে, তখন এটাকে আমরা কি করছিলাম? সেট আপ টু হিসেবে জানছিলাম। পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন ডিরেকশন ট্রেড, এরকম জানছিলাম না? এখন কি হয়েছে? আজকের ক্লাসের পরে এটাকে আমরা কি নামে ডাকবো? M4 ট্র্যাপ। M4 ট্রাপ। এখন ৩টা ক্যান্ডেলের উইক যদি এরকম থাকে সেক্ষেত্রে কি M4 আমরা ধরবো? M4 ট্রাপ? সেক্ষেত্রে ধরবো না। উইক আমাদের ব্রেক না করতে ভাই, হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ক্লাস করে কি বোরিং ফিল হইতেছে কারো? না ঘুমাইতেছেন কেউ? না ভাই, কি যার বলেন? বোরিং ফিল হয় সে একটা গান গাইতে পারেন। হাততালি দিব না, সমস্যা নাই। বোরিং ফিল হয় কারো? বোরিং ফিল হয়? বুঝতে অসুবিধা হয়? বুঝতে অসুবিধা হলে বলেন, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি আপনার জন্য। লজ্জার কিছু নাই ভাই, বুঝতে নাই পারেন, স্বাভাবিক। ভাই একটু এলোমেলো লাগতেছে, বাট নাম কি আপনার? এইভাবে যদি আমরা ভাবছি, তাইলে আর কোনো মেন্টর আমাদের আর বুঝাইতে এলোমেলো পারবো না লাগতেছে কার? ইনশাল্লাহ। এলোমেলো লাগতেছে কার? নামটা একটু বলেন কষ্ট করে। মানে জাভেদ ভাইয়া আমার প্রত্যেকদিন এলোমেলো লাগে, প্র্যাকটিস করলে একটু আয়াতে চলে আসে। তাহলে একটা জিনিস নতুন জানছেন, এখন নতুন জানলে তো যে কোনো জিনিসই আপনি মানে নতুন যখন যাবেন ওই জিনিসটা অনেক হার্ড মনে হবে, কঠিন মনে হবে, বাট আপনাকে আমি এখন সহজ করে বোঝানোর ট্রাই করছি, আপনি সহজভাবে বোঝার ট্রাই করেন। একবারে যে আপনার হয়ে যাবে আমি বলতেছি না যে আপনি একবারে পারফেক্ট হয়ে যাবেন। আপনি এই ক্লাসটা অ্যাগেইন রিপিট করবেন, দেন ভাই মার্কেটে আমি নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তারপরে কোথাও কোনো ধরনের কোনো ডাউট থাকলে আমি তো আছি অলওয়েজ, যে কোনো ধরনের সাপোর্টে, সমস্যা নাই। বাট আপনি পারতেছেন না, আমি তো আপনাকে বলতেছি না যে আমি আর আপনাকে দেখাইতে পারবো না বা কিছু পারবো না। এমন কেউ আছেন যে আমাকে মেসেজ করে রিপ্লাই পান নাই? আমি আশা করি কেউ বলতে পারবেন না। আর ডেফিনিটলি আগে আপনাকে হচ্ছে ক্লাসটা রিপিট করতে হবে। ক্লাস রিপিট করার পরে নোট করতে হবে। নোট করার পরে প্র্যাকটিস করতে হবে। তাইলে দেখবেন ইজিলি সবকিছু পানির মতো মনে হবে। আর যেহেতু মানে টোটাল জিনিসটি আপনার কাছে একবারে নতুন, সো আপনার কাছে হার্ড মনে হবে, অনেক কিছু মনে হবে। একবারে আপনার কাছে আসবে না। বারবার ক্লাস রিপিটিং মানে রেকর্ডগুলো রিপিট করবেন। দেখবেন অটোমেটিকলি ইজিলি চলে আসবে। অনেকের এখন সবার ব্রেইনের আইকিউ তো এক না। ধরেন একজন, ধরেন ক্লাসে তো ১০০ স্টুডেন্ট থাকে। ১০০ স্টুডেন্টের মধ্যে সবাই তো আর ফার্স্ট বয় হইতে পারে না। ফার্স্ট বয় তো একজনই হয়, তাই না? এক হইতে ১০ জনের মধ্যে তো ১০ জনই থাকে। ২০ জন তো আর থাকতে পারে না। তো জি এখন ভাই। এখানে আইকিউর লেভেল আছে। ধরেন যে ফার্স্ট বয় তার একবার বইতে চোখ বুলাইলেই ও মানে
পরীক্ষার খাতায় গিয়ে হুবহু বই লিখে দিয়ে আসতে পারবে। আরেকজন স্টুডেন্ট আছে ১০০ বার মনে করেন মুখস্থ করার ট্রাই করবে, মুখস্থ হবে না, ক্লাসে লিখতেও পারবে না। আছে না এরকম? বহুত আছে। সো আমি বলতেছি না যে আপনাকে একবারই হয়ে যাবে, বা আমি আপনাকে বলতেছি না যে আপনি ১০ বার দেখলেও পারবেন না। সবাই সবকিছু পারবে, যেহেতু আমরা সবাই মানুষ। আমি যেহেতু পারি আপনি পারবেন, আপনি যেহেতু পারেন আরো একজনও পারবে। সো ভয় পাওয়ার কিছু নেই। আর যেকোনো জিনিসকে কখনো মানে কোনো কিছু শুরু করার আগে কোনো জিনিসকেই ভয় পাবেন না, হার্ড মনে করবেন না। যত ইজিলি মনে করবেন তত সহজ হয়ে যাবে ওই কাজটা আপনার জন্য। সেটা যেকোনো কাজ হতে পারে ভাই। ওই যে ক্লাস শুরুর আগে একজন বলছিল যে এই ক্ষেতে ধান লাগাইতে যায় নাকি এরকম কিছু বলছিল। এখন মানে আমি পারি না ধান লাগাইতে এক্সাম্পল স্বরূপ। এখন আমার কাছে হার্ড মনেই হইতে পারে। বাট আমি যদি জিনিসটাকে স্টার্ট না করি বা শুরুই না করি, শেখার ট্রাই না করি, তাহলে তো আমার কাছে আজীবন হার্ডই মনে হবে, তাই না? ব্যাপারটা এরকম। যেকোনো জিনিসই সহজ হিসেবে নিবেন, একসেপ্ট করবেন সহজ হিসেবে। একাডেমিক লেভেলের একটা বই আমার কাছে কঠিন মনে হইতে পারে। নতুন আমি 8 থেকে 9 এ উঠছি। আমার কাছে একটা বই মানে হার্ড লাগতেই পারে। আমি 8 এ এক লেভেলের বই পড়ছি। এখন 9 এ উঠে আমাকে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট চয়েস করতে হইতেছে। আমাকে কমার্স নিতে হইতেছে, আমাকে সায়েন্স নিতে হইতেছে, আমাকে আর্টস নিতে হইতেছে। এখন মানে সায়েন্সের ভিতরে একটা কেমিস্ট্রির বই মানে হার্ড আমার কাছে লাগতেই পারে। তাই না? এখন বিষয়টা হচ্ছে আমি যদি হার্ড মনে করে ওই বইয়ের মানে ফার্স্ট এর মানে মলারই না খুলি, মানে ১ম পেজে যদি কভার পেজ যেটাকে বলে, ওইটাই যদি না খুলি, তাইলে আমার কাছে এটা আমি কিভাবে পড়বো ওই বই, তাই না? যেকোনো জিনিসকেই আপনাকে শুরুতে মনে করতে হবে এই জিনিস যেহেতু মানুষ লিখছে ওই বই, তার মানে এই বই আমি পড়লে আমি পারবো। হয়তোবা একবারের জায়গায় আমি ১০ বার পড়তে হবে। কাউকে একবার পড়লেও হবে। এখন যার একবার পড়লে হবে তার সাথে আমার কম্পেয়ার করে লাভ নাই। আমার ব্রেইনের আইকিউ লেভেল যতটুকু, আমার নিজেকে নিজের সাথে কম্পেয়ার করতে হবে যে আমি এখানে কয়বার পড়লে আমার একটা মুখস্থ হবে। বাট জিনিসটা আপনাকে ওইভাবে থিঙ্ক করতে হবে, যেহেতু বইটা কেউ না কেউ লিখছে, তার মানে এটা পড়লে আমি পারবো। এখন আপনি যদি বিসমিল্লাহ করে শুরু করেন, দেখবেন আপনি একটা অধ্যায়ের কিছু না কিছু হইলেও ওই দিনের জন্য আপনি পড়তে পারবেন, বা আপনার মাথায় থাকবে আপনি যদি অ্যাটেনশন দিয়া ফুল বইটা পড়ার ট্রাই করেন। যে বিষয়গুলো এটাই, আপনি রিয়েল লাইফের সাথে এক্সিস্ট করেন, যে কোনো কাজের ক্ষেত্রে যান, কোনো একটা কাজ শিখতে যান বা যেটাই করেন, সব কিছুকে মানে কোনো কিছুকে ভয় পাবেন না। আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, দেখবেন ওটার শেষ আছে, বা ওটার শেষ দেখার ট্রাই করবেন, দেখবেন বেটার কিছু পাবেন। যাই হোক, রেকর্ডিংটা বড় না করি, স্টপ করে দেই। আর আজকের ক্লাস নিয়ে আশা করি কারো কোনো ডাউট নাই।